এই জমিনে সবচাইতে বেশি নির্যাতন জুলুম করেছে দাড়ি টুপি ইসলামপন্থী মানুষের উপরে। কথা বলে ঠিক না? আমরা বলতে চাই এই কৃষি মন্ত্রী যে সরাসরি শাপলা চত্বরের সেই গভীর রাতের হত্যাকাণ্ডের সাথে জড়িত, আমরা চাই বাংলার জমিনে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এই সমস্ত স্বৈরাচারের দোষরা যাদের হাতে এতিমের রক্ত লেগে আছে, এই সমস্ত স্বৈরাচারেরা যাদের হাতে হাফেজ আলেমদের রক্ত লেগে আছে, কথা বলেন ঠিক কিনা? তার নিজের বক্তব্য যে আমরা রাতের বেলায় অভিযান চালিয়ে শাপলা চত্বর ফাঁকা করেছিলাম, কত পরিবারের সদস্যরা বিনা বিচারে ফাঁসি দিয়েছ, কত পরিবারের সদস্য বিচারের নামে প্রহসন চালিয়ে বছরের পর বছর জেলখানায় বন্দী করেছ। কোরআনের পাখি আল্লামা সাঈদী হুজুরকে 13টা বছর জেলখানায় বন্দী রেখেছ। কোরআনের তাফসীর ময়দানে তাফসীর শোনা থেকে এদেশের 18 কোটি মানুষকে বঞ্চিত করেছ। বিদায় তোমাদের ন্যায় বিচার অবশ্যই হবে, প্রত্যেকটা অপরাধে তোমাদেরকে ফাঁসি দেওয়া হবে। দুনিয়ার আদালতে লুকিয়ে থাকতে পারে, কিন্তু আল্লাহর বিচার যেদিন কায়েম হবে সেদিন এরা লুকানোর জায়গা পাবে? হ্যাঁ, কোরআনের ফাঁকে আল্লামা সাঈদী হুজুর বলেছিল, সময় এমন আসবে এন্দুরের গর্ত খুঁজে পাবা না পালানোর জন্য। আজকে আল্লামা সাঈদী হুজুরের সেই ভবিষ্যৎবাণী মিলে গেছে। কথা বলে ঠিক না? তিনি বলেছিলেন 12 কোটিতে গাছের গোড়া এমন ভাবে নাড়া দেবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। আজকে সত্যি তারা দিল্লিতে গিয়ে পড়েছে। কথা বলেন ঠিক না? এই শোনো কোরআনের পাখি, আহারে আল্লাহ ওয়ালারা কেমন মানুষ হয়। এমন ভাবে কথা বলেছিলেন, এমন ভাবে কথা বলেছিলেন যে কথাগুলো আজও মিলে যায়, মনে হয় গতকালকে আলোচনা করেছেন। আহা, সেই মানুষটাকে আমরা হারিয়েছি। এই তাফসীর ময়দান যিনি জন্ম দিয়েছেন, এই তাফসীর ময়দানের রূপকার এদেশের অসংখ্য ওলামায়ে কেরাম যার ক্যাসেট শুনে আলোচনা শুনে বক্তা হয়েছে, যাকে আমরা আদর্শ ভাবি, মডেল ভাবি। কথা বলে ঠিক কিনা? সকল বক্তাদের শিক্ষক বলা যায়, সেই মানুষ আমরা হারিয়ে ফেলেছি। আজকে যদি এই বিজয়টা তিনি দেখে যেতেন, আসলে তাকে আল্লাহ তাআলা শহীদের মর্যাদা দান করবেন। কথা বলে ঠিক কিনা? এই জন্য তাকে ষড়যন্ত্র করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া হয়েছে। কিন্তু মনে রাখবেন, ষড়যন্ত্রকারীরা কখনো সফল হতে পারে। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। যারা ষড়যন্ত্রকারী এরা কখনো সফল হতে পারে। আমরা আগে যেখানে কোরআনের মাহফিলের কথা আলোচনা শোনার এবং বলার জন্য যাইতাম, এমন এক সময় পরিবেশ ছিল, বক্তাকে মঞ্চে ওঠার আগে নানান ধরনের কথা বলতো। হুজুর এ কথা বলা যাবে না, ও কথা বলা যাবে না, এইটা বলবেন না, ওইটা বলবেন না, এরকম ছিল কি না? এখন অবশ্য আলহামদুলিল্লাহ এই কথাগুলো বলার মানুষ আমরা আর খুঁজে পাচ্ছি না। আগে বক্তার মাইক কেড়ে নেওয়া হতো, বক্তার নাম পোস্টারে দেখে মাহফিল বন্ধ করা হতো, এমন পরিবেশ ছিল কিনা? যারা এই দুনিয়ার জমিনে আল্লাহর কথা বলা বন্ধ করার চেষ্টা করেছিল, কোরআনের মাহফিল বন্ধ করার চেষ্টা করেছিল, যারা এই দুনিয়ার জমিনে ক্ষমতার দাম্ভিকতায় অহংকারে এতটা পাগল পারা হয়েছিল, অন্ধ মানুষকে পর্যন্ত মামলার আসামি বানিয়েছিল। কথা বলে ঠিক কিনা? আজকে সে সমস্ত মানুষেরা গেল কোথায়? আমরা তো ভেবেই নিয়েছিলাম মৃত্যু পর্যন্ত তারা হয়তোবা আর এ চেয়ার ছাড়বে না, কিন্তু আমার আল্লাহর পরিকল্পনা কত সুন্দর। মাত্র এত আন্দোলন দেশে চললো, এত রক্ত দেশে দেওয়া হলো, কোনোতেই কোনো দল কোনো কিছু করতে পারলো না। সামান্য একটু ছাত্র আন্দোলনের মাধ্যমে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, একটা কোটা আন্দোলনের নমুনাকে কেন্দ্র করে এত বড় 16 বছর ধরে চেপে থাকা জালেম স্বৈরাচারের পতন ঘটিয়ে দিয়েছেন। তিনি কি? আর একটু জোরে বলেন, তিনি কে? আমার ভাইয়েরা, অনেকে এই কথাগুলো বললে আমাদেরকে বাঁকা চোখে তাকায়, কারণ এখনো আল্লাহর ওলিরা আমাদের সাথে আছে না নাই? এই জন্য বলবো এখনো সময় আছে, নিজেকে পরিবর্তন করেন। কথা বলেন না কেন? আজকে সমাজের মধ্যে তাকায়া দেখেন, আগের চাইতে পরিবেশ এখন ভালো না খারাপ? জোরে বলেন, ভালো না খারাপ? আগে একটা ফেসবুকে পোস্ট করার আগে চিন্তা করা লাগতো যে আসলে
এটা সরকারের পক্ষে যাচ্ছে না বিপক্ষে যাচ্ছে। এখন মানুষ যা ইচ্ছা তাই লিখতে পারতেছে, বলতে পারতেছে। মানুষের বাক স্বাধীনতা ফিরে এসেছে, কথা বলেন ঠিক কিনা? মানুষ আর মিথ্যা মামলার আসামি হবে না, আর কোনো হামলার শিকার হবে না, কথা বলে ঠিক কিনা? আমরা যেই ছাত্রদের রক্তের বিনিময়ে 1523 জন মানুষ রক্ত দিয়েছেন, শত শত মানুষ পঙ্গুত্ব বরণ করেছেন, হাত হারিয়েছেন, পা হারিয়েছেন, চোখ হারিয়েছেন, এই সমস্ত মানুষের রক্তের বিনিময়ে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, এই বাংলাদেশে আর কখনো জুলুম প্রতিষ্ঠিত হতে দেয়া যাবে না, কথা বলে ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এই দুনিয়ার জমিনে মানুষ অনেক কিছু প্রতিষ্ঠিত করার জন্য রক্ত দেয়, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য রক্ত দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? যুগে যুগে নবী রাসূলের দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানেরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। এই পৃথিবীর জমিনে অসংখ্য পয়গাম্বার দাওয়াতি কাজ করতে গিয়ে জালেমেরা কাফেররা তাদেরকে বাধা দিয়েছেন, রক্তাক্ত করেছেন, জেল জুলুমের শিকার হয়েছিলেন, কথা বলে ঠিক কিনা? আপনার আমার প্রিয় নবী কালেমার দাওয়াত দিতে গিয়ে করণের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, দান্দার মোবারক শহীদ হয়ে গেছেন। সাহাবা ইকরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1971 সালে এদেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, কোরআনের সমাজ কায়েম করতে গিয়ে নবীদের মতো, সাহাবা ইকরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয় আল্লাহর কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের সমাজ কায়েম করার জন্য। কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর। হাত সোজা করেন, টান টান করে হাত তোলেন, পুরুষের মতো হাত সোজা করেন। ওই যে মাঝে মাঝে হাত বেঁকা করে তুলেছেন, দুই হাত সোজা করার শক্তি নাই। আপনি পুরুষ মানুষ, দুধ, ডিম, ভিটামিন, ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন। একেবারে দুর্বল হলে চলতে পারবেন না, আর দুর্বলেরা সফল হতে পারে না, কথা বলে ঠিক কিনা? না ঘরে না বাহিরে দুর্বল হওয়ার কোনো সুযোগ নাই। হাত সোজা করেন, সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? এই দিনাজপুরের কলিজার টুকরা যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বসেন। অনেক যুবক এরকম ঘাস পাইলে আর একটা বান্ধবী পাইলে কি গল্পটা জমায়, আর আজকে ভাব নিয়ে দাঁড়ায় আছো কেন? বসেন, সবাই বসেন, সবাই বসেন। যুবক যারা দাঁড়িয়ে আছেন বসে পড়েন, বসেন, বসেন। অন্য কোনো মতলব আছে? 1 ঘন্টা আল্লাহর কোরআনের জন্য দিবেন। এই যে বাবাজি, সমস্যা মুরব্বী মানুষ ওটা বসা করে না, মুরব্বী মুরব্বী বললেও সমস্যা, তাই না? ওইটা না আবার আবার আপনারা টল করবেন তো করেন, সমস্যা নাই। আলেমদের কথা নিয়ে টল করে অনেকে, করে না? আমাদের সম্মানিত একজন আলোচক, বিশিষ্ট আলেমে দ্বীন, পীর সাহেব হযরত মাওলানা মোস্তাক ফয়েজি, নাম শোনেননি আপনারা? চমৎকার কথা বলেন, এত সুন্দর সাজানো গোছানো তিনি আলোচনা করতে পারেন, আলহামদুলিল্লাহ। তিনি আলোচনা করতে গিয়ে এক সময় একটা মুরব্বী মাহফিল থেকে ওঠার চেষ্টা করতেছেন, তখন হঠাৎ করে বলছেন, মুরব্বী মুরব্বী। এই যে কথাটা তিনি বলে মুরব্বীকে বসার জন্য অনুরোধ করেছেন, সেই কথাটা নিয়ে যুবকের এখন টল করে। এক যুবক এখন আর এক যুবক ডাক দেয়, মুরব্বী মুরব্বী। এইটা বলে মুরব্বী মুরব্বী বইলা যুবকেরা এখন এই যে 5 আগস্ট নতুন স্বাধীনতা, নতুন বাংলাদেশ পাওয়ার পরে বিভিন্ন দেয়ালে দেয়ালে তারা যখন বিভিন্ন ডায়লগ বা বিভিন্ন কথা লিখতেছে, পানি লাগবে পানি লাগবে, আমার মুগ্ধ ভাইয়ের সেই ডায়লগ,
তারপরে আবু সাইদের বুক পেতে ধরেছে। এগুলোর মধ্যে আবার ওই মুরব্বি ডায়লগ গুলো দেয়ালের ভিতরে লিখে লিখে রাখছে। আবার যুব সমাজ অনেকে মোটর সাইকেলে, সাইকেলে, অটোতে, সিএনজির পিছনে, ট্রাকের পিছনে এগুলো লিখে রাখছে মুরব্বি। আবার গেঞ্জির ভিতরে লিখে রাখছে মুরব্বি। তো এই যে যুবকেরা এরা যে টল করতে পারে, এর আগেও বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা, বসেন বৈশা যান, বিভিন্ন ডায়লগ যুবকেরা ভাইরাল করতে পারে, টল করতে পারে। এই জন্য আমরা বলবো এগুলো ভাইরাল না করে, এগুলো টল না করে তোমরা নিজেদেরকে পরিবর্তন করো। ওলামা ইকরামদের প্রতি শ্রদ্ধা সম্মানের জায়গাটা আরো বৃদ্ধি করো। এ জাতির রাহবার ওলামা ইকরাম, তাদেরকে সম্মান দেওয়ার দরকার আছে না নাই? এদেশের মানুষ আলেমদেরকে মহাব্বত করে কলিজা দিয়ে, কথা বলেন ঠিক কি না? আর যারা জালেমের দোসর স্বৈরাচার, এদেরকে এই দেশের মানুষ মহাব্বত করে, জোরে বলেন করে? আল্লাহর কোরআনের কথা শোনার জন্য আপনারা বসেছেন। আমি আল্লাহর কোরআন থেকে কথা বলতে চাই। বলেন তো বাজান, এই কোরআনের মধ্যে কোনো সমস্যা আছে? কোনো ভেজাল আছে? কোনো ধোঁকা আছে? থাকবে কি করে? কিতাবটি নাজিল করেছেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটি এমন একটি কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। দেয়ার ইজ নো ডাউট। বলুন আল্লাহু আকবার। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে? সেই কিতাবের আলোচনা শুনলে লাভ না লস? লাভটাকে আমার আল্লাহ জানায় দিলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ আয়াত নাম্বার 204। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, যারা আমার মুমিন বান্দা, তাদের সামনে যখন কোরআন ওয়াজ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল করবেন। বলুন সুবহানাল্লাহ। কোরআনের আলোচনা শুনে কি প্যান্ডেলে রাখবেন নাকি বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন? বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরা জুমার আয়াত নাম্বার 18, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, যারা মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করে, এখান থেকে যেটা উত্তম কথা, ভালো কথা, আমলের নিয়তে সেই কথাগুলো যারা গ্রহণ করে, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য হেদায়েতের রাস্তায় চলা সহজ করে দেব। বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র কোরআনের মাহফিলে আসবেন, আলোচনা শুনবেন এমনটা না। আল্লাহ বলতেছেন, এখান থেকে যারা ভালোটা গ্রহণ করে, উত্তমটা গ্রহণ করে, যারা আমলের নিয়তে কথাগুলো শোনে এবং এখান থেকে উত্তম যেটা সেটা গ্রহণ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের রাস্তাটাকে সহজ করে দেব। বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া উলাইকা হুম উলুল আলবাব, যারা বুদ্ধিমান তারাই কেবলমাত্র কোরআনের উপদেশ গ্রহণ করে। বলেন আল্লাহু আকবার। তাহলে আপনারা কোরআন শুধু শুনবেন নাকি এখান থেকে কিছু গ্রহণ করবেন? কথা কয় না, কথা কয়। কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। শুধুমাত্র আলোচনা প্যান্ডেলে রেখে চলে গেলে হবে না। এখান থেকে একটা কথা আমলের নিয়তে বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন তো ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 23 নাম্বার সূরা, সূরা নাম্বার 23, বাতিলেরা হবে সাইজ। ইনশাআল্লাহ বলেন। আচ্ছা, এতগুলো মানুষ আপনারা ইনশাআল্লাহ কেন বলতে চাচ্ছেন না? আচ্ছা, আল্লাহর নাম নিলে কি গুনাহ হয়?
যুবক যারা দাঁড়িয়ে আছো বসো। অনেকেই আশেপাশে তিরিং বিরিং করে লাফালাফি করতেছে। অনেকে কোরআন শোনার জন্য বাড়ি থেকে এসেও দেখবেন জিলাপি পট্টি চুরি পট্টি এগুলো তো আড্ডা দিয়েই শেষ। আবার কিছু কিছু বেশি দুষ্ট হইলে ওরা মহিলা প্যান্ডেলের সামনে এতিমের মতো দাঁড়ায় থাকে। তো এরকম শ্রোতা হওয়া যাবে না। কোরআন শোনার নিয়তে যারা এসেছেন মেহেরবানি করে পরিবেশটাকে সুন্দর করবেন। আপনারা একটু আওয়াজ দিয়ে আমাকে সহযোগিতা করবেন। আমি করব ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক। আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আল্লাহু আকবার বলেন। তাহলে আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের কত নাম্বার সূরা? 23 নাম্বার। জোরে বলেন সূরা নাম্বার কত? 23। সূরাটির নাম সূরা আল মুমিনুন। মোট আয়াত আছে 118, রুকু আছে 6টি। বিশ্ব নবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। 18 নাম্বার পারার প্রথম সূরা। আর কোরআনুল কারীমের কত নাম্বার সূরা? 23। আর আসতে বলেন। আয়াতের সংখ্যা কত? 118। হ্যাঁ, আয়াতের সংখ্যা কত? রুকু আছে 6টি। এই সূরাটির অবস্থান কত পারায়? 18 পারা। কত পারা? খালি ওয়াজ শুনলে হবে না। আগামী কালকে যদি কেউ খানসামা বাজারে দেখা হয় যে গোলাম রব্বানী বগুড়া থেকে আসছিল, গাইবান্ধা থেকে আসছিল, কি ওয়াজ করছে? কয় সেই ওয়াজ। কয় কি ওয়াজ? কয় ফাটাফাটি। কি ওয়াজ? কয় কাঁপিয়ে দিছে। কচ্ছে কি বিষয় নিয়ে ওয়াজ করছে? কয় সেটা তো মনে নাই। তাহলে এই ওয়াজ শোনার কোনো দাম আছে? এক এক মাহফিলে ওই উদ্দেশ্যে শ্রোতারা আসে যে অমুক বক্তা আসতেছে, কাঁপায়া দিলে। এই দিনাজপুরে এক মাহফিলে গেলাম, কয় হুজুর এমন ঘটনা এমন কাহিনী ধরবেন যাতে একটা শ্রোতাও মাহফিল থেকে না ওঠে। আমি কি শ্রোতার পা ধরে বসে থাকবো? আর আপনারা শুনবেন কাহিনী, লেখেন তাফসিরুল কোরআন মাহফিল, তাহলে আলোচনা তাফসির ভিত্তিক হবে। কথা বলেন না কেন? লিখবেন একটা, ওয়াজ করতে বলেন আর একটা। কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হয়েছেন? তো অনেক জায়গায় এরকম বলে। মাদারীপুরে একবার ওয়াজ করতে গেলাম, বলে হুজুর আজকে এমন একটা ঘটনা ধরবেন শ্রোতারা যেন আপনার আলোচনা শুনে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। আমি তখন বললাম, পাগল রে, বাপ মরে গেলেও কান্দে না, আর ওয়াজ শুনে কাঁদবে? কাঁদা কি অত সহজ? কথা বলে না কেন? এই জন্য কান্নার কথা তো আসে, কিন্তু ওই সময় যদি আপনি না কাঁদেন, একটা ছোট্ট বাচ্চা এর মনে কি যে বলবো, এই যে টার্গেট লাইট মারতেছে, পিচ্ছি একরে গাড়ি তুলে বগুড়ে নিয়ে যায়, তোরে সাইজ করে তারপরে পাঠাবে। ছোট মানুষ, ভালো হয়ে যাও বাবা, ভালো হয়ে যাও। লাইট কিনে ও আর আলো জ্বালানোর জায়গা পাচ্ছে না। আচ্ছা, ছোট মানুষ, বাবা দুষ্টমি কইরো না সোনামণি। কষ্ট হচ্ছে? ঠিক আছে, তাহলে একটু জবান ছেড়ে কোনো ভূমিকা দেব না, একে ডাইরেক্ট আলোচনা। যেটুকু সময় কথা বলবো কোরআন এবং সুন্নাহর আলোকে বলার চেষ্টা করব। আল্লাহ যেন তার এই গোলামকে বলার তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। আমার কোনো জ্ঞান নাই, জ্ঞান দেওয়ার মালিক কে? ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। বলুন সুবহানাল্লাহ। জ্ঞান দেওয়ার মালিক কে? সে আল্লাহর কাছে দয়া করুণা ভিক্ষা চেয়ে এখানে অসংখ্য ওলামা ইকরাম আছেন। এমনও শিক্ষক ওস্তাদ এই মাঠে বসে আছেন যাদের ছাত্র হতে পারলে আমি অধমের কিসমত খুলে যেত, যাদের পায়ের জুতা সোজা করে যদি দোয়া নিতে পারতাম আমার তকদিরটা পরিবর্তন হয়ে যেত। এজন্য সকলের প্রতি শ্রদ্ধা সম্মান রেখে আমি আলোচনা শুরু করতেছি। চেয়ারে বসে আছি দেখে ভাবটা এমন নেবেন না যে কিছু একটা হয়ে গেছে, এমনটা না। পাথরগুলো যখন সাজায় 20 কেজি নিচে থাকে। কথা বলে না কেন? যেই পাথরের ওজন যত বেশি সেটা তত নিচে থাকে। 20 কেজি, 10 কেজি, 5 কেজি, 2 কেজি, 1 কেজি, 500 গ্রাম, 200 গ্রাম, 100 গ্রাম, 50 গ্রাম, সবার উপরে থাকে 20 গ্রাম। তো ওই 20 গ্রাম পাথরের মতো আমার অবস্থা। এখানে অনেক বড় বড় ওলামা ইকরাম, দ্বীনের দায়ীরা, অনেক মাদ্রাসার শিক্ষক ভাইয়েরা বসে আছেন, প্রিন্সিপাল বসে আছেন। এই জন্য আমাকে অতটা দামি ভাববেন না, এখানে অনেক দামি মানুষ বসে আছেন। কথা কি বুঝাইতে পারলাম? কষ্ট হচ্ছে আপনাদের? সে সমস্ত দামি মানুষদের প্রতি শ্রদ্ধা রেখে সম্মান রেখে আমি আমার আলোচনা শুরু করছি। মেহেরবানি করে জবান ছেড়ে সবাই একটু আমার সাথে তেলাওয়াত করুন। যুবক যারা আসছো চিন্তা করবা না, হয়তোবা তোমরা যে আলোচনা খুঁজতেছো ওইটা 42 মিনিট পরে শুরু হবে।
মা বোনের যারা আসছেন একেবারে চিন্তা ভাবনা করেন না, আপনাদের জন্য হয়তো আলোচনা হবে 56 মিনিট পরে। মুরব্বী যারা আসছেন আপনারা হতাশ হবেন না, আপনাদের জন্য আলোচনা হবে 1 ঘন্টা 2 মিনিট পরে। তো কখন কোন বিষয় নিয়ে আলোচনা করবো আমি নিজেও জানি না, বলে সব সেটআপ দেওয়া আছে সময় মতো। কথা কি বোঝেন না? আস্তে আস্তে করে ডাউনলোড দিয়ে শোনায় দেব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। যারা বিয়ে করেছেন তারা প্রথমে আল্লাহু আকবার বলবেন, কারণ যারা বিয়ে করেছে জীবনে বরকত পেয়েছে। কথা কয় না কেন? আর যারা অবিবাহিত এরা আর একবার চান্স দেব, তারা একবার তাকবীর দেবে। এখন দেখে বিয়েওয়ালা যারা এদের শক্তি বেশি নাকি যারা অবিবাহিত এদের শক্তি বেশি? আপনাদের এলাকায় ফুটবল খেলা হয় না, বিয়ে আর অবিয়া, বোঝেন না? আজকের মাঠে একটা হালকা পরীক্ষা হয়ে যায়। যারা বিয়ে করেছেন তারা প্রথমে হাত তোলেন, যারা বিয়ে করেছেন। শোনেন, একটা ইজ্জতের ব্যাপার, বিবাহিত মানুষ বেশি দেখতেছে আলহামদুলিল্লাহ, ওদের সাথে কিন্তু বোঝেন জেতা লাগবে। রেডি তো? রেডি? লিল্লাহে তাকবীর। আর একবার চান্স দিলাম, লিল্লাহে তাকবীর। হাত নামান। এইবার যারা অবিবাহিত আছো যুবক, তোমরা হাত তোলো। 2 হাত তোলার শক্তিটা অনেকের, এরা নাকি যুবক। হাত সোজা করো, সোজা। রেডি? রেডি যুবকের? রেডি? দেখি তো ওরা কেমন পারে। লিল্লাহে তাকবীর। আওয়াজ মোটামুটি আমাদের সমান হয়েছে নাকি কম? আর একবার রিক্স না, লিল্লাহে তাকবীর। দেখেন ওদের সংখ্যা কম কিন্তু আওয়াজ আমাদের চাইতে বেশি। এইবার সবাই মিলে লিল্লাহে তাকবীর। অবিবাহিত বাচ্চা কাচ্চা তো আবার জিতে না দিলে মন খারাপ, এজন্য আমরাই পরাজয় বরণ করে তোমাদেরকে কে, ঠিক আছে না? ওরা খুশি থাকে। চলেন আমরা আলোচনায় চলে যাই। জবান ছেড়ে সবাই শুরু করুন। আমার সাথে যারা পারেন তেলাওয়াত করবেন, না পারলেও জিহ্বাটা নাড়ানোর চেষ্টা করেন। পারবেন তো ইনশাআল্লাহ? সবাই এদিক এদিক, যুবক আমার দিকে তাকাও, সবাই আমার দিকে তাকান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুরদাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। সূরা আল মুমিনুন। বলেন কি নাম? একটু কথা বলা লাগবে। সূরা আল মুমিনুন। যুবক কি নাম? আমার ভাইয়েরা, আল্লাহ পাক তার বিশ্বাসী বান্দাদের জন্য সূরা আল মুমিনুন নাজিল করেছেন। যারা অবিশ্বাসী কাফের তাদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন। সূরাটির নাম কাফিরুন। জোরে বলেন কি নাম? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। যারা কাফের অবিশ্বাসী তাদের জন্য আল্লাহ পাক সূরা কাফিরুন নাজিল করেছেন। বিশ্বাসী বান্দাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মুমিনুন নাজিল করেছেন। তার আদরের মুমিন বান্দাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মুমিনুন নাজিল করেছেন। যারা দুদুল্যমান 2 নৌকে পা দিয়ে চলে, মুখে বলে একটা, অন্তরে আর একটা, দুমুখ সাপ। বৃষ্টি যেই দিকে ছাতা ধরে সেই দিকে গোলালু মার্কা, মুখে বলে একটা, অন্তরে আর একটা। ওদের নাম কি? মুনাফিক। জোরে বলেন কি নাম? এই মুনাফিকদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা নাজিল করেছেন। সূরাটির নাম হলো মুনাফিকুন। এই মুনাফিকদের জন্য আল্লাহ পাক সূরা মুনাফিকুন নাজিল করেছেন। মনে রাখবেন, অমুসলিম চেনা সহজ। কথা কয় না? অমুসলিম চেনা সহজ, কিন্তু বাজান গো আমার, মুনাফিক চেনা বড় কঠিন। দাড়ি টুপি থাকার পরে মুনাফিক হতে পারে, হজ করার পরে আলহাজ মুনাফিক হতে পারে, রাসূলের পিছনে নামাজ পড়ে লোকটা যদি মুনাফিক হতে পারে, আপনার আমার পিছনে নামাজ পড়ে তার চাইতে বড়টা হতে পারে। কথা বলেন ঠিক কি না? মুনাফিকেরা মুখে বলে একটা, অন্তরে আর একটা। ওরা ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে। কথা বলে ঠিক কি না? চুপ করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ। চুপ করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ। গোড়া কেটে মাথায় ঢালো পানি, তোদের চিনি আর কতকাল করবি রে শয়তানি। মুনাফিকেরা ওরা বলে কোরআনের মাহফিল চলবে, আবার পুলিশ পাঠা এক সময় বন্ধ করতো। কথা বলে না কেন?
এরকম ছিল কিনা? ওরা এই জমিনে ইসলাম আলাদের ভালো চায় না। এই জমিনে সবচাইতে বেশি নির্যাতন জুলুম করেছে দাড়ি টুপি ইসলামপন্থী মানুষের উপর। এক কথা বলে ঠিক কিনা? আজকে তাদের ওই স্বৈরাচারের দোসর কৃষি মন্ত্রী আব্দুর রাজ্জাক, নাম শোনেন না আপনারা? নামটা কি চমৎকার! যে বক্তব্য দিতে গিয়ে দাঁত পিষে চেহারাটা আঁকা বাঁকা করে বলে, রাত 12টার পরে ওই হেফাজতেরা যখন এসেছিল শাপলা চত্বরে, রাত 12টার থেকে 2টা পর্যন্ত লাইট বন্ধ করে সবগুলোকে পিটাইয়া আমরা সাইজ করে ওই ধর্ম অন্ধ, ওই জঙ্গি, ওই হেফাজত ওদেরকে আমরা পিটে রাত 2টার পরে শাপলা চত্বর হয়ে গেল স্যান্ডেলের চত্বর, স্যান্ডেলের চত্বর। এই কথা যেই কৃষি মন্ত্রী বলেছেন, তাকে গতকালকে গ্রেফতার করা হয়েছে। আমরা বলতে চাই, এই কৃষি মন্ত্রী যে সরাসরি শাপলা চত্বরের সেই গভীর রাতের হত্যাকাণ্ডের সাথে জড়িত, আমরা চাই বাংলার জমিনে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এই সমস্ত স্বৈরাচারের দোষরা যাদের হাতে এতিমের রক্ত লেগে আছে, এই সমস্ত স্বৈরাচারেরা যাদের হাতে হাফেজ আলেমদের রক্ত লেগে আছে, কথা বলেন ঠিক কিনা? তার নিজের বক্তব্য যে আমরা রাতের বেলায় অভিযান চালিয়ে শাপলা চত্বর ফাঁকা করেছিলাম। কথা বলেন না কেন? তার বক্তব্য আছে, সে নিজে সাক্ষ্য দিয়েছে। আজকে সেই আব্দুর রাজ্জাক আদালত চত্বরে কান্না করতেছে আর কাঁদতে কাঁদতে বলতেছে, আমি ন্যায় বিচার চাই। কত পরিবারের সদস্যরা বিনা বিচারে ফাঁসি দিয়েছ, কত পরিবারের সদস্য বিচারের নামে প্রহসন চালিয়ে বছরের পর বছর জেলখানায় বন্দী করেছ। কোরআনের পাখি আল্লামা সাইদি হুজুরকে 13টা বছর জেলখানায় বন্দী রেখেছ। কোরআনের তাফসীর ময়দানে তাফসীর শোনা থেকে এদেশের 18 কোটি মানুষকে বঞ্চিত করেছ। বিদায় তোমাদের ন্যায় বিচার অবশ্যই হবে, প্রত্যেকটা অপরাধে তোমাদেরকে ফাঁসি দেওয়া হবে। কথা বলে ঠিক কিনা? আলেমদেরকে হত্যা করেছে, মাদ্রাসার ছাত্রদেরকে হত্যা করেছে। এই সমস্ত মানুষ এখন ন্যায় বিচার চায়। সত্যি তোমার ন্যায় বিচার করা হবে। কথা বলে না কেন? আজকে আদালত চত্বরে যা কান্না করে তার রিমান্ড মঞ্জুর করা হয়েছে, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে। এরকম কত নিরীহ অসহায় বিনা অপরাধে কত এই দেশের মুসলমানেরা কেঁদেছিল, সেই কান্না তোমরা দেখো নাই। কথা বলে না কেন? অপরাধ করেছে, বিচার করেন, বিচার করতে হবে। কথা বলে ঠিক কিনা? আপনাদের কি খারাপ লাগতেছে নাকি? আমরা অপরাধীর শাস্তি চাই। আমরাও বলবো যে নির্দোষ কোনো ব্যক্তি যেন জুলুমের শিকার না হয়। সত্যিকারে যারা অপরাধ করেছে আর অপরাধ প্রমাণিত হলে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি বাংলাদেশে দিতে হবে। কথা বলে ঠিক কিনা? আমরা আব্দুর রাজ্জাক সাহেবকে বলবো, আপনি টেনশন করেন না, আপনার ন্যায় বিচারই করা হবে। কথা কন ঠিক কিনা? আজকে আদালত চত্বরে কান্না করতেছেন। আহারি এক সময়ের কৃষি মন্ত্রী, কি মন্ত্রী ছিল, এমপি ছিল, আজকের ক্ষমতার বড়াই সব চুরমার হয়ে গেল। কথা বলে ঠিক কিনা? মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না পালাবো না পালাবো না বলতো কাদের কাকা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। কথা ঠিক আছে না? না, দাড়ি কাটিয়ে নৌকা চড়ে পালাচ্ছে। আইন মন্ত্রীকে গ্রেফতার করেছেন, নিয়ে চলে যাচ্ছে। আইনমন্ত্রী বলতেছে, আমার সাথে আর একটা আছে। কি? কয়টা দরবেশ, সালমান এফ রহমান। কয় না, দাড়ি তো নাই, লুঙ্গি টুঙ্গি পড়ছে। এ তো যে সেই শিল্পপতি, বোঝা যায় না। দেখেন, যারা জালেম হয়, যাদের ভিতরে আল্লাহর ভয় থাকে না, এরা নিজেরাও কষ্টের ভিতরে, জুলুমের ভিতরে পড়বে, আবার আর একজনকে সাথে নিয়েই মরবে। কিন্তু খাঁটি মুমিন যদি হতো, নিজে কষ্ট সহ্য করতো, আর এক ভাইকে বিপদ থেকে বাঁচাইয়া দিত। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী হয়েছে গ্রেপ্তার, শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা।
পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী মুসলমান। এই কথা বলছে না, আর বলবো না, একটু অপেক্ষা করেন, পরে পরে লিল্লাহে তাকবীর। যারা জুলুম করেছে এদের বিচার হওয়া দরকার আছে না নাই? কোথায় গেল আরাফাত আর সুমন, ওরা আসিল না? কথা বলার সময় তারা করেনি ওজন, বড় বড় কথা বলতো, হ্যাঁ মা কয়ে ডাক দিত, আজকে কই গেল? সেই ব্যারিস্টার সুমন নাই, আরাফাত নাই, ইনু মিনন, এরা সবাই গ্রেফতার। কথা বলে ঠিক কি না? আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। কথা বলে ঠিক কি না? এদেশের টাকা যারা বিদেশে পাচার করেছে, 11 লক্ষ টাকা দুর্নীতি করেছে, এদেশের অর্থনীতিকে যারা পঙ্গু করে দিয়েছে, এদেশের মানুষের উপরে যারা জুলুম করেছে, প্রত্যেকটা বিচার হবে। কথা বলে ঠিক কি না? একজনকেও ছাড় দেয়া হবে, বিচার হবেই। দুনিয়ার আদালতে লুকিয়ে থাকতে পারে, কিন্তু আল্লাহর বিচার যেদিন কায়েম হবে সেদিন এরা লুকানোর জায়গা পাবে? হ্যাঁ, কোরআনের ফাঁকে আল্লামা সাইদি হুজুর বলেছিল, সময় এমন আসবে এন্দুরের গর্ত খুঁজে পাবা না পালানোর জন্য। আজকে আল্লামা সাইদি হুজুরের সেই ভবিষ্যৎবাণী মিলে গেছে। কথা বলে ঠিক না? তিনি বলেছিলেন 12 কোটিতে গাছের গোড়া এমন ভাবে নাড়া দেবে, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। আজকে সত্যি তারা দিল্লিতে গিয়ে পড়েছে। কথা বলেন ঠিক না? এই শোনো কোরআনের বাকি, আহারে আল্লাহ ওয়ালারা কেমন মানুষ হয়। এমন ভাবে কথা বলেছিলেন, এমন ভাবে কথা বলেছিলেন যে কথাগুলো আজও মিলে যায়, মনে হয় গতকালকে আলোচনা করেছেন। আহা, সেই মানুষটাকে আমরা হারিয়েছি। এই তাফসীর ময়দান যিনি জন্ম দিয়েছেন, এই তাফসীর ময়দানের রূপকার এদেশের অসংখ্য ওলামা ইকরাম যার ক্যাসেট শুনে, আলোচনা শুনে বক্তা হয়েছে, যাকে আমরা আদর্শ ভাবি, মডেল ভাবি। কথা বলে ঠিক কিনা? সকল বক্তাদের শিক্ষক বলা যায়, সেই মানুষ আমরা হারিয়ে ফেলেছি। আজকে যদি এই বিজয়টা তিনি দেখে যেতেন, আসলে তাকে আল্লাহ তাআলা শহীদের মর্যাদা দান করবেন। কথা বলে ঠিক কিনা? এই জন্য তাকে ষড়যন্ত্র করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া হয়েছে। কিন্তু মনে রাখবেন, ষড়যন্ত্রকারীরা কখনো সফল হতে পারে। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। যারা ষড়যন্ত্রকারী এরা কখনো সফল হতে পারে। আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, লম্বা হবে, লম্বা করার সুযোগ নাই। এই জন্য মুনাফিক সেনা বড় কঠিন।